নেশার কবলে পড়ে বর্তমান যুব সমাজ ধ্বংসের দিকে এগোচ্ছে, তাই যুবকদের নেশার কবল থেকে ফেরানো অসাধ্য হয়ে পড়েছে, যার ফলে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশের পক্ষ থেকে নেশার বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে। যদিও আগে থেকেই পুলিশ নেশার বিরুদ্ধে বেশ সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন শেষ হতেই নেশার বিরুদ্ধে পুলিশ আবারও সক্রিয় হয়ে উঠেছে। ঠিক একইভাবে পশ্চিম জেলা পুলিশের পক্ষ থেকে নেশার বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে, যার অঙ্গ হিসেবে শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আমতলী এবং এডিনগর থানার পুলিশ অভিযান চালিয়ে বিপুল সংখ্যক নেশা সেবনকারীদের আটক করা হয়েছে। জানা গেছে, শুক্রবার সন্ধ্যা থেকে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং আমতলী এসডিপিও শঙ্কর চন্দ্র দাস সহ এডিনগর থানার ওসি বিজয় কুমার দাস, পুলিশ ও টিএসআর বাহিনী নিয়ে মোট 24 জন নেশাখোরকে আটক করে থানায় নিয়ে আসে এবং তার সাথে খুব সহজ পদ্ধতিতে তুর্কিতে আবিষ্কৃত একটি হুক্কো উদ্ধার করে। এদিন এডিনগর থানায় এক নেশাখোর তুর্কি এই হুক্কো দিয়ে কিভাবে সহজ উপায়ে নেশা সেবন করা হয় তা নিজের হাতে পুলিশ আধিকারিকদের দেখিয়ে দেয়। সেদিন একইভাবে আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথের নেতৃত্বে নেশার বিরুদ্ধে অভিযান চালিয়ে 25 জন নেশাখোরকে আটক করা হয়। এদিন আমতলী এসডিপিও নেশাখোর যুবকদের মরণবেধি নেশার কবল থেকে ফিরিয়ে আসতে তাদেরকে কাউন্সেলিং করা হয় এবং তাদেরকে নিয়ে প্রতিজ্ঞা করানো হয় যুব সমাজকে এই ধরনের ধ্বংসের হাত থেকে ফিরিয়ে আনতে, নেশা সেবন থেকে যেন দূরে থাকে। আমতলীর এসডিপিও শঙ্কর চন্দ্র দাস জানিয়েছে, তাদের এই বিশেষ অভিযানে মূল উদ্দেশ্য হল নেশাখোরদের শুধু আটক করা নয়, তাদেরকে আটক করে নেশার কবল থেকে ফিরে আসতে সচেতন করা। দেখেন, অনেক কষ্টের পরে এই জীবন। আমি ওদের সবাইকে কাউন্সিলিংও করলাম যে শুধুমাত্র তো আমরা ধরলে ধরবা করতেই নেই না, কাউন্সিলিং করে বোঝাতে হবে। গ্রেভিটি অফ অফেন্স তাদের একটু কম, ওই রকম লেভেলে আমরা বেশি পরিমাণে পাইনি ওদের থেকে, হ্যাঁ, এনডিপিএস আইটেম পাইনি। তো কাউন্সিলিংটা মেইন। তো ওদেরকেও বুঝালাম যে এত কষ্ট করে একটা জীবন ওরা পেয়েছে, সুন্দর জীবন, সবাই ছেলে, ওই জীবনটাকে নষ্ট করার তো কোনো মানে নেই। আর যে জিনিস 1 ঘন্টার একটা একটা আরামের জন্য, আনন্দের জন্য হাজার হাজার টাকা লাগে, যে জিনিস খেলে পরে কাজের ক্ষমতা নষ্ট হয়ে যায়, পরিবারের ক্ষমতা নষ্ট হয়ে যায়, যে জিনিসে হেবিট ফর্ম করে, এরকম জিনিস খাওয়ার তো কোনো মানেই হয় না। এবং কদিন পরে দেখা যায় এটা না খেয়ে আর বাঁচতে পারে না। আর যখন এটা খাবে তারপরে 1-2 বছরের মধ্যে সে মারাও যায়, এমনও হচ্ছে, এবং মারক ব্যাধি এডসও আক্রান্ত হচ্ছে। এটা হলো লাস্ট পরিণতি মৃত্যু। তাইলে এসব থেকে একদম বিরত থাকতে হবে। যুব সমাজ খেলাধুলার মাধ্যমে, গান বাদ্যের মাধ্যমে, এবং প্রচুর চাকরি নেওয়া হচ্ছে বিভিন্ন ফিল্ডে। পত্রিকা খুললেই দেখা যায়, দেখবেন যে প্রচুর কর্ম কিন্তু হচ্ছে, প্রাইভেটও হচ্ছে এবং গভর্নমেন্টও হচ্ছে। সেগুলির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করে চাকরি নেই। ইভেন আমাদের সামনে আপনারা আছেন, আমার সাংবাদিক বন্ধুরা, আপনারা কিন্তু কাজ করেই কিন্তু সংসার প্রতিপালন করছেন, সুন্দর জীবন। এনিথিং মে বি ডান এক্সেপ্ট দিস ড্রাগ অ্যাডিকশন, এটাই আমার থাকবে। আর যদি কেউ আমাদের হেল্প চান, নিকটবর্তী থানা, আমার অফিস সবসময় খোলা, 24/7 খোলা। আপনারা আসুন, আমাদের সব রকম হেল্প পাবেন, এবং আমরা তো করি ভালোর জন্য। কালকে পরশু আমাদের গেছে যে আমরা এনে নিজের টাকাতে বড়বাবু রিহেবে আমরা কিন্তু ভর্তি করছি। মা বাবা টাকা দিতে ইচ্ছুক না, কেউ নেই ক্ষমতা, আমরা নিজের টাকা দিয়ে কিন্তু করছি। আন্তর্জাতিক সাব ডিভিশন এদিকে এটা অগ্রণী ভূমিকা রাখছে।